মাম করে নিয়েছে আমার আর মামের ব্ল্যাক কফি। আজকাল কলেজ বন্ধ, স্কুলের টিচারদের পিকনিক আছে, তো এই যে আমার আর মামের ব্ল্যাক কফি এই বিস্কুটটা দিয়ে এখন খাবো, খেয়ে দই চিড়ে খাবো। আজকে তো টিফিন কিছু নেই, দিয়ে বেরিয়ে যাব। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাড়ির তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর কাল বললাম না, দেখো অনেকগুলো ফুল ফুটবে, দেখো কটা ফুল ফুটেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা ফুল ফুটেছে আজকে, 8টা ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে আজকে, 8খানা ফুল ফুটেছে আজকে, এখনও কত করি আছে। যাই হোক, মেশিন চালাবো, আমি স্নান ধান করে নিই, সবার স্নান ধান হলে একেবারে জামা কাপড় দিয়ে মেশিন চালাবে। 15টা বাজে, আমি ব্ল্যাক কফিটা খেয়েই স্নানে যাব। রায়ান নিজে একটু দৌড়োদৌড়ি করছে, গ্যারেজে গেছে, এই তো হয়ে গেল রায়ানের কালকে আবার রেজাল্ট, জানি না কেমন রেজাল্ট করবে রায়ান এবার। যাই হোক চলো সাথে থাকো, পরে আসছি আবার। আমি স্নান করে একটু ডিমের কষাটা করে নিয়েছি, আজকে এই ডিমের কষা আছে, কালকে মাছ আছে একটু, ওই কী মাছ যেন, লোটে মাছ, তারপরে ঝিঙে আলু পোস্ত আছে, এই দিয়ে আজকে ওরা খেয়ে নেবে, আমারও রাত্রেবেলা হয়ে যাবে। আর রায়ন সাইকেল চালিয়ে সেই যে স্নানও করে নিল। হ্যাঁ ব্যাস ঠিক আছে, এবার তোমার যতটুকু দই লাগবে নিয়ে নাও। আজকে আমি আর মেয়ে খাবো এই যে দই চিড়ে, রায়নের বাবা কী খাবে জানি না, এখনও সাইকেল চালিয়ে যাচ্ছে, চালিয়ে যাক, এসে যা করার করবে। আর এই যে এটা পুঁই শাকটা করে দিয়ে গেছে, চিংড়ি মাছ দিয়ে দিদি, এটা আজকে আর খাবো না, এটা কালকের জন্য। আর ভাত অনেকটা রয়েছে, তাও এই 1 কৌটো চালের করে রাখলাম, রাত্রেবেলা হয়তো একটু লাগতে পারে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন এটা খেয়ে নিই, খেয়ে আবার যতটুকু রেডি হওয়া বাকি আছে রেডি হয়ে নিই, দিয়ে তারপরে বেরোবো। চলো পরে আসছি আবার। চলো রেডি হয়ে গেছি, এবার বেরোই। আজকে একটু লেটই হয়ে গেল, ওই বড় বড় খাওয়ার জন্য লেট হয়ে গেল। আর এই যে রায়ন বসেছে এখন এই যে পড়তে, আর এই যে মাম রয়েছে, মাম টাটা, বাড়ি ফিরে তারপর দেখা হবে। আমি অফিস থেকে আজকে বেশ খানিকক্ষণ আগে চলে এসেছি, কারণ আমার রুটে আজকে রামনবমীর মিছিল বেরোবে, প্রচণ্ড জ্যাম হবে, সব কিছু পাওয়া যাবে না, তার জন্য একটু আগেই চলে এসেছি। আর রায়ান আর মাম বসেছে এইদিকে, এই যে রায়ানের কালকে রেজাল্ট, রায়ান ভয় করছে তোর যে কালকে রেজাল্ট, সব কিছুতে বলেছিস 65 থেকে 70 পাবি তুই, আর সব কিছুর কালকে একদম অন্তিম দিন চলে এসেছে। এই জামা প্যান্ট দুটো ঢোকা তোর, আমি এসে জামা কাপড় যা যা হয়েছিল সমস্ত কিছু বেরিয়েছিল আর কি, সব ভাজ টাজ করে রেখে দিয়েছি। রায়ান এগুলোও ঢোকাসনি, রায়ান বসে পড়িস না, এই কাজগুলো সেরে একবারে বস। হ্যাঁ ঠিক আছে, এগুলো করে হেল্প করতে বস। আর আমি বাসনপত্র ছিল সব গোছানো হয়ে গেছে, ওগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন একটু যাবো স্বর্ণার ঘরে, স্বর্ণার এক কাকুর বাড়িতে আর কি, স্বর্ণার কাকু হয়, তার বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। তো স্বর্ণা আজকে ভাসান আছে, তো স্বর্ণা একটু সাজুগুজু করে ভাসানে যাবে, কারণ স্বর্ণাকে আজকে ওই ঠাকুরের বেনারসি দেওয়া হয়েছে, তো ওই বেনারসি পরে স্বর্ণা যাবে বরণ করতে, কারণ তা বলে দিয়েছে কাকুর বাড়ি থেকে ওটা আর কি স্বর্ণাকে। তো একটু দেখে আসি, ঋতুপর্ণা এসে স্বর্ণাকে সাজাতে, একটু যাই কেমন সাজিয়েছে দেখে আসি, জানি না হয়েও হয়তো গেছে, যেতে যেতে হয়তো দেখবো স্বর্ণার হয়েও গেছে সাজানো। চলো যাই, তোমাদের সাথেও শেয়ার করছি গিয়ে। এদের ঘরে এসেছি আমি, অনেকক্ষণ আগে এদের ঘরে এসেছি, অর্ধেক সেজে গুজে বসে আছে, এই ড্রেস দিচ্ছে না, একে ড্রেসও পরাতে পারছি না। আর এইদিকে এই যে স্বর্ণা সেজে গুজে রেডি, স্বর্ণা একটু সামনে থাকাও তো, ও আচ্ছা আইলাইনারটা দেখাচ্ছে, এই যে স্বর্ণা পুরো মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছে, আজকে স্বর্ণার বিয়ে। বিশ্বজিৎকে বলো একটা দুধি পাঞ্জাবি কিনে নিয়ে পরে চলে আসতে, আরেকবার বিয়ে করে নাও। ওর বললে মনে হয় আবার ছুটির দিন থেকে আমার বর ভালো লাগছে দেখতে, খুব ভালো লাগছে। আর এই যে সাথে এসছে এই যে মেকআপ আর্টিস্ট, হ্যাঁ প্রমোশন করে দিল নিজে। কে ফোন করেছিল? এ রাম, আমার বাবা ফোন করেছে, ওরা আমার হাজবেন্ড ফোন করেছিল। অ্যাপেল ফোন দেখেছে সবাই, অ্যাপেল ফোন, আইফোন। এটা এই না, টিপ পড়ো, টিপ নেই, টিপ পড়ো, টিপ না পড়লে ভালো লাগবে না। খুব সুন্দর সাজিয়েছে ঋতুপর্ণা, ভালো লাগছে না, ভালো লাগছে। হ্যাঁ সিঁদুরটা একটু ভালো করে পরিয়ে দাও ঋতুপর্ণা, সিঁদুরটা পরিয়ে দাও, টিপটা পরিয়ে দাও, পুরোটা কমপ্লিট হোক তারপর আরেকবার দেখাচ্ছি। আর এই মেয়েটাকে দেখো না, ওর কি অবস্থা, এই যে দূরে যাও একটু, খুব সুন্দর লাগছে স্বর্ণাকে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই যে সাজিয়েছে, আর একটু পেছন করো,
খোপাটাও দারুণ করেছে, কিন্তু তোমার ফুল আনার কথা যে ফুলটা আনোনি। খুব ভালো লাগছে দেখতে। এই যে মামামের ফুল ড্রেস, মামাম রেডি, ঠিক আছে। পিঙ্ক লিপস্টিক, কে সাজিয়ে দিল তোমাকে? আন্টি সাজিয়ে দিয়েছে। এই যে মাম্মামের ড্রেস, আর মাম্মামের মা। ঘামা আরম্ভ শুরু হয়ে গেছে। তুমি কি বিষয়টা আসতে বেরোবে? বুক করেছ? চলো আমরাও যাই নিচে। চলো, এই সবে ঘরে এলাম, বাজে এখন 7টা। স্বর্ণারাও বেরিয়ে গেল ঠাকুর বরণ করতে। এখন দেখি শুনলাম নাকি মারদানি থ্রিটা কোথায় দিয়েছে রে? নেটফ্লিক্সে। নেটফ্লিক্সে মারদানি থ্রি দিয়েছে। মারদানি থ্রিটা দেখার ইচ্ছা আছে, দেখি। আগে একটু গ্রিন টি খাই, তারপর গ্রিন টি করে নিয়েছি। এইটা রেখে দিয়ে জায়গায় গ্রিন টি করে নিয়েছি। মাম ওইদিকে রায়ানের কি দিচ্ছে, মলার দিচ্ছে। লাইট অফ করে এটা রেখে দিয়ে, লাইটটা ধরছে রান্নাঘরের। আর আমার যে কি পায়ে ব্যথা করছে আজকে, কেন করছে এক এক দিন এক একটা ব্যথা, সত্যি আর ভালো লাগে না। চলো এখন গ্রিন টিটাকে ভিডিওটা এডিট করি। ভিডিওটা এডিট করা হয়নি, এখন হঠাৎ করে মনে পড়লো ভিডিওটা এডিট করতে বসি। এই যে চালিয়ে দেওয়া হয়েছে মারদানি টু। মাম এখানে মারদানি তো, মারদানি টু না, না মারদানি টু, মারদানি টু না, সরি মারদানি থ্রি। আর এখানে মাম বই খাতা নিয়ে এসছে কি নিজে পড়বে বলে, প্রোডাকশন অপারেশনস ম্যানেজমেন্ট। হ্যাঁ যাই হোক, এই তো। আর খাওয়ার দাওয়াগুলো রায়ন বার করে রেখে এসছে। প্রচণ্ড খিদে পেয়েছে। গ্রিন টিটা খেয়ে আমি 8:30টার মধ্যে খেতে বসে যাবো। তো চলো এখন এই মারদানি থ্রিটা দেখি, ভিডিও এডিট করা ডান। আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি। আজকে একটু বেশি ভাত নিয়েছি, সারাদিন ভাত খাইনি, প্রচণ্ড খিদে পেয়েছে। আমি আর আজকে খাওয়া কন্ট্রোল করতে পারছি না। আর এদিকে মারদানি থ্রিটা চলছে দারুণ। মানে রানী মুখার্জি সত্যি মানে অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টার মারদানি প্রত্যেকটা ইয়ের জন্য। 8:30, 8:40 বাজে, আর মাম এই যে ফোনই কেটে যাচ্ছে। যাই না কতক্ষণ মারদানি দেখছে, আর এই যে ও দেখছে। ওরা পরে খাবে, আমি খেয়ে নিই। এখানে আছে কালকের একটু সয়াবিনের তরকারি, ডিমের কষা, ঝিঙে আলু পোস্ত। চলো আমি খেয়ে নিই। এখন 10:10 বেজে গেছে। রায়ান এখন এই যে খেতে বসেছে। ওর নাকি এতক্ষণ খিদে পাচ্ছে না। আজকেও প্রচুর ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে, মানে ফুটবে কালকে আর কি, অনেকগুলো ফুল ফুটবে। আর এইদিকে মাম্মাম কেমন দেখলি? রানী মুখার্জি সেরা, কমা রানী মুখার্জি পুরো সেরা, কোনো কথা হবে না। দুর্ধর্ষ অভিনয়, দুর্ধর্ষ অভিনয় রানী মুখার্জি। জানি না এবার মারদানি 4 আর বেরোবে কিনা, কিন্তু মারদানি 1, 2, 3 তিনটেই বেস্ট না, সব কটা এক্সেবার ক্যারেক্ট। ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ, একদমই তাই। আর এরই মাঝখানে চলে এসছে মামের দুটো কি মাম দেখা। এই যে একটা ডক্টর রাসেলের D10 ফেস মাস্ক প্যাক আর কি, আর এটা হচ্ছে মাসাজ ক্রিম ডক্টর মানে বিউটি। আমি পড়তে পারছি না, চোখের এত অবস্থা খারাপ। কী লেখা আছে? বিউটি ফ্লেক্স নাকি একটা লেখা আছে, এলিক্সার্স। আমি পড়তে পারছি না। এই ভাই সাব, আমার চোখের অবস্থা একেবারে গেছে। বিউটিটাও পড়তে পারছিলাম না, ওটা BEA দিয়ে মনে হলো এটা তো বিউটি প্রোডাক্টই, তাই বিউটি বলেই কিছু একটা লেখা থাকবে। যাই হোক, এই দুটো মামের এসছে, কারণ মামের কালকে রোদে ঘুরে পুরো ট্যান পড়ে গেছে। যাই হোক, ভিডিও এডিটেরই সবই হয়ে গেছে। এবার ভিডিওটা শুধু এই ফোন থেকে ওই ফোনে নেব, ব্যাস। তারপরে শুতে যাব। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। কালকে তো রায়ান প্রচুর খাবার নিয়ে আসবে, তাই না মাম? আমি রান্না করবো না কালকে, বল হয়ে যাবে না ওই খাওয়াটা আমাদের? কারণ কালকে আমাদের গেস্টও আসবে, সেই গেস্টও খাবার খেতেই আসবে আর কি। রায়ান এত খাবার নিয়ে আসবে বলে সেই গেস্টটা খাবার খেতে আসবে। কে গেস্ট আসবে কালকে দেখাবো। যাই হোক, চলো আজকের মতো গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কি কিছু বলবি রায়ান? চলো টাটা।